আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.1-এর 2 নং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এখানে 2 নং প্রশ্নে বলা হয়েছে, একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? এখানে আমরা উত্তরে লিখব প্রথমে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে আমরা ক্রয় মূল্যটা ধরে নেই। মনে করি ক্রয় মূল্য 100 টাকা। আমি আগে বলেছিলাম আরেকবার, আমার গত ভিডিওতে বলেছিলাম যে পার্সেন্ট থাকার মানেই হচ্ছে 100 দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে যদি পার্সেন্ট থাকে তাহলে 5% ক্ষতি মানে বিয়োগ আর লাভ মানে হলো যোগ। বিক্রয় মূল্য, এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে, কারণ ক্ষতি হয়েছে। তাহলে 100 থেকে 5 বিয়োগ করতে হবে, তাহলে হবে 95 টাকা। আবার দেখুন 6% লাভের কথা বলা হয়েছে, যেহেতু 6% লাভের জন্য আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য লাভ হলে যোগ 100 সাথে 6 যোগ, তাহলে 106 টাকা হবে। এবার আমরা প্রশ্নেতে লিখতে পারি যদি ক্ষতিতে বিক্রি করা হয় হলে 95 টাকা আর লাভে বিক্রয় মূল্য হবে 95 যদি ক্ষতিতে বিক্রি করা হলে 95 টাকা দাম হয়, বিক্রয় মূল্য 95 টাকা হয়, তাহলে লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। কারণ আমাদের 6% লাভের কথা বলা হয়েছে, যেটা আমরা বের করেছি 106 টাকা। এবার ক্ষতিতে বিক্রি করা হলে 95। লাইনটা একটু সুন্দর মনে হচ্ছে না, লাইনটা যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে হবে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106 টাকা। প্রথম লাইনটা সুন্দর মনে হচ্ছিল না, পড়তেও ভালো লাগছিল না, যার কারণে আমি লাইনটা কেটে দিয়েছি। এভাবে লাইনটা লিখলে সুন্দর হবে। এখানে যদি আমরা লিখি ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভের বিক্রয় মূল্য হবে 106 টাকা। আবার ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে অবশ্যই কম হবে, তাহলে কম মানে ভাগ, এটা হবে 106 হবে উপরে আর 95 হবে নিচে। তারপরে ক্ষতিতে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, এখানে 2375.00 দেওয়া আছে। 0.00 আমাদের না লিখলেও চলবে। যদি দশমিকের পরে অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে অবশ্যই লিখতাম, কিন্তু এখানে যেহেতু 00 আছে তাই আমরা আর এটা লিখছি না। তাহলে 2375 আর এখানে হচ্ছে 95। তাহলে আমরা
যদি কাটাকাটি করি তাহলে ভাগ করি 95 দিয়ে যদি 2375কে আমরা ভাগ করি তাহলে 25 বার যায়। আপনারা ক্যালকুলেটর ইউজ করে দেখে নেবেন। তাহলে এবার এই 25 এবং 106কে গুণ করতে হবে, এটাও ক্যালকুলেটরের সাহায্যে করে নেবেন, যেটার উত্তর হবে 2650। বিক্রেতা যদি 6% লাভ করে বিক্রি করতেন তাহলে এই 2650 টাকা বিক্রি করলে বিক্রেতার 6% লাভ হতো। অঙ্কটি আরেকবার দেখুন, কারণ এটা একটু কনফিউজিং মনে হতে পারে। আগে প্রশ্নটা আরেকবার আমরা রিভাইজ দিই। প্রশ্নটিতে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল 2375.00 টাকা, 00 না বললেও অসুবিধা নেই, যেমন 2375 যদি বলি তাহলে হবে, 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হয়েছে। তিনি বিক্রি করেছেন এবং তার 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। এবার বিক্রয় করা হয়ে গেছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে যদি তিনি 6% লাভে বিক্রি করতেন তাহলে তিনি কত টাকায় বিক্রি করতেন, ওইটাই বের করতে হবে। আমরা জানি শতকরা মানেই 100%, মানেই 100, এটা শতকরা চিহ্ন। তাহলে এখানে যেহেতু 5% দেওয়া আছে, তাহলে আমরা মনে করি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এটা ধরে নেব। এবার এখন যদি আমরা 5% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করি, আমরা জানি ক্ষতি মানেই বিয়োগ, তাহলে ক্ষতির ক্ষেত্রে সূত্রটি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, সেটা থেকে আমাদের বিক্রয় মূল্য বের হবে। ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে হলে আমাদের ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণ বিয়োগ করতে হয়। তাহলে এখানে যেহেতু 5 টাকা বা 5% ক্ষতি হয়েছিল, তাই 100 থেকে 5 বাদ দেব, 5 বাদ দিলে হচ্ছে 95। আবার যেহেতু আমাদেরকে এখানে 6% লাভের বিক্রয় মূল্যটাও বের করতে হবে, তাই আমরা এখানে 6% লাভে বিক্রয় মূল্যটাও বের করেছি। লাভ মানে যোগ, তাহলে ক্রয় মূল্যের সাথে যে লাভের পরিমাণটা আছে সেটাকে যোগ করতে হবে। তাহলে এখানে দেখুন 100 যোগ 6, তাহলে হবে 106। এখন আমরা লাইনটি কিভাবে লিখেছি দেখুন, ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য হবে 106 টাকা। দেখুন এখানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল 95 টাকা এবং 6% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। তাহলে আমরা ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য হবে 106 টাকা। তাহলে 1 টাকায় কত? 1 টাকা নিশ্চয়ই 95 থেকে 1 কম, যেহেতু এটা কম তাহলে এটাও কম হবে, তাই ভাগ হবে। ভাগের ক্ষেত্রে এইখানে সংখ্যাটা সবসময় উপরে এবং এইখানে সংখ্যাটা থাকবে নিচে। তারপরে দেখুন ক্ষতিতে, যেহেতু এটা দেওয়া আছে, এই প্রশ্নে দেওয়া আছে, তার বিক্রয় মূল্যটি দেওয়া আছে, 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি করেছিলেন, যার কারণে তার 5% ক্ষতি হয়েছিল। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয় তাহলে লাভে বিক্রয় মূল্য হবে, আমরা অঙ্কটা করব, যেহেতু 1 থেকে এটা বড় তাহলে অবশ্যই গুণ হবে, গুণ হলে উপরে গুণ করতে হয়, উপরের সংখ্যার সাথে গুণ করতে হয়। এবার আমরা 95কে ধারা 2375কে ভাগ করেছি, ভাগ করলে আমাদের ভাগফল আসছে 25। 25কে আবার 106 ধারা গুণ করার পর 2650 মান বের হয়েছে। এটাই আমাদের এই প্রশ্নের উত্তর। 6% লাভে যদি তিনি বিক্রি করতে চান, তাহলে 6% যদি লাভ করতে চান তাহলে অবশ্যই তাকে 2650 টাকায় বিক্রি করতে হবে, তাহলেই তার 6% লাভ হবে। এখানেই এই অঙ্কটির সমাধান শেষ। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।